আপনি কি ভিও3 ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু পেইড সাবস্ক্রিপশন এবং লিমিটেড ঝামেলায় আটকে আছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি রিভিল করব এমন একটি মেথড যা ব্যবহার করে আমি নিজে ভিও3 দিয়ে ভিডিও বানাচ্ছি এবং সেটা 100% ফ্রি। আর এটা কিভাবে আনলিমিটেড ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। বিশ্বাস হচ্ছে না? চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমি আপনাদের লাইভ প্রমাণ সহ পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। যারা মোবাইল দিয়ে করতে চান তারা ক্রোমে গিয়ে সার্চ দিলে হবে, এবং যারা হচ্ছে যে পিসি বা ল্যাপটপ দিয়ে করতে চান তারা ক্রোমে আসবেন। ক্রোমে এসে এখানে সার্চ দেবেন জিমিনি এন্টারপ্রাইজ। আপনি যদি জিমিনি এন্টারপ্রাইজ সার্চ দেন তখন দেখতে পারবেন যে প্রথমে একটা লিঙ্ক চলে আসছে গুগল ক্লাউডের। এই লিঙ্কটা ওপেন করে দিবেন। লিঙ্কটা ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি দেখতে পাবেন যে এখানে 30 দিনের একটা ট্রায়াল আছে, যেটা হচ্ছে যে সাধারণত গুগল ক্লাউড বিজনেসের জন্য দিয়ে থাকে। আমরা এই ট্রায়ালটাই নেব এবং এটা 30 দিনের পর আরও কীভাবে বাড়াতে হয় সেটাও আমি ভিডিওতে দেখাবো। আমি 30 ডেজ ওখানে ট্রায়ালে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যেখানে ওয়েলকাম টু ইয়ার বিজনেস এডিশন। এখান থেকে হচ্ছে যে আমাদের ইমেল দিতে হবে, বাট আমরা করব কি, আমরা একটা টেম্প মেইল নেব। আমি সার্চ দেবো টেম্প মেইল। টেম্প মেইল দিলে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করে আমরা একটা টেম্প মেইল করব। এখানে আপনি একটু ওয়েট করলে আপনার একটা টেম্প মেইল লোড হবে। এটা র্যান্ডম একটা টেম্প মেইল হবে, যেটা হচ্ছে যে আপনার ইমেলের সাথে কোনো সংযুক্ত না। আমি টেম্প মেইলটা কপি করব, কপি করে আবার আমি ব্যাকে আসবো। এখানে এসে আমার যে ইমেল অ্যাড্রেস আছে এখানে বসাবো। এখানে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ইমেল, আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখন ভেরিফিকেশন কোডটা যাবে আমাদের যে মেইলে, আমাদের যে টেপ মেইলটা ছিল ওই টেপ মেইলের এখানে যাব এবং নিচে দেখতে পারবেন আমাদের কোডটা চলে আসছে। আমরা এটা ওপেন করব। ওপেন করার পর এখানে যে কোডটা আসবে কোডটা কপি করবেন। আমি অবশ্য কপি করতেছি। কপি করে আপনি হচ্ছে যে আমাদের যে জিমিনির যে ট্যাবটা আছে ওখানে আসবেন, ওখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে এখানে একটু সময় নিতে পারে। এরপর একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে দেখতে পারবেন আপনার ফুল নেম দিতে হবে। এখানে অবশ্যই আপনার ফুল নেম দেবেন। আমি হচ্ছে আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন একটা চেকবক্স যেখানে আপনি চাচ্ছেন যে গুগল থেকে আসলে কোনো মেইল টেল আপনি চাচ্ছেন কি না বা কোনো প্রমোশনের কোনো কিছু, আপনারা এগ্রি দিয়ে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে আমরা সাইন ইন করবো। সাইন ইনের এখানে একটু সময় নিতে পারে, এটা নেটের উপর ডিপেন্ড করে। এরপর দেখতে পারবেন যে জিমিনি এন্টারপ্রাইজের একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি এই জিনিসগুলো কেটে দেবেন। এরপর যে দিক নির্দেশনা দিচ্ছে ওইটাও কেটে দিব। এরপর আপনি এখানে একটু লক্ষ্য করেন, এখানে প্রথম দিচ্ছে ম্যানেজ ইওর ডাটা, আমাদের ডাটার দরকার নাই। এরপর আমরা কিন্তু এখানে ন্যানো ব্যানারটা ফ্রি পাচ্ছি এবং জিমিনিটাও ফ্রি পাচ্ছি, আর এছাড়া ভিও3ও ফ্রি পাচ্ছি, আমি দেখাচ্ছি। আর আমরা যদি বাম পাশে দেখি এখান থেকে নিউ চ্যাট, এআই এজেন্ট সব কিছু আমরা করতে পারবো, আমরা যেভাবে জিমিনিতে করতে পারি। এখন আমরা করব, আমরা হচ্ছে ইমেজ বানাবো। এর জন্য হচ্ছে যে ক্রিয়েট ইমেজ পুরো এখানে ক্লিক করব। এর ইমেজের পর আমরা ভিডিও বানাবো। আমি ইমেজের প্রম্পটটা কপি করব। আমার প্রম্পট আগে থেকে লেখা ছিল, আমি চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট বানিয়ে নিয়েছি একটা সিম্পল একটা ইমেজ। আপনারা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে প্রম্পটটা আমরা কপি করেছি ওই প্রম্পটটা আমরা চ্যাট বক্সের এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা হচ্ছে যে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে এখানে কিছু সময় নেবে, আপনাদের ক্ষেত্রেও সময় নিতে পারে। সাধারণত এখানে একটু বেশি টাইম নেয়। সাধারণত আমরা যখন চ্যাট জিপিটি বা জিমিনি ইউজ করি, চ্যাট জিপিটি না, আমরা যখন জিমিনি ইউজ করি তখন যে সময়টা নেয় তার থেকে একটু বেশি সময় নিতে পারে, কিন্তু খুব বেশি সময় না, হয়তো 10 থেকে 15% বেশি সময় নেয়। আমরা এই সময়টুকু ওয়েট করব। একটু ওয়েট করার পর দেখতে পাবো যে আমার ইমেজটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেভাবে প্রম্পটটা দিয়েছি আমার ইমেজটা আসলে ওইভাবেই হয়েছে, 90% মিল আছে আর কি যেভাবে দিয়েছিলাম। এখন আমরা চাইলে ইমেজটা ডাউনলোড করতে পারবো। এর জন্য কর্নারে ডাউনলোড যে অপশনটা আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করে ইয়েস ডাউনলোড, এই যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ভিডিও বানাবো। আমরা তো মাত্র ইমেজ বানাইলাম, আমরা ইমেজটা কেটে দেবো। আপনি চাইলে এখান থেকে ফাইল অ্যাটাচ করতে পারবেন এবং হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জেনারেট যে ভিডিওটা আছে এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে এখন যদি আমরা প্রম্পট দিই, আমি হচ্ছে যে প্রম্পটটা লিখে রেখেছিলাম চ্যাট জিপিটি থেকে, প্রম্পটটা কপি করব। কপি করে এসে জিমিনিতে আসবো। জিমিনিতে আসার পর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আমার মোটামুটি আসলে কাজ শেষ। এখন আমি যে স্পেসগুলো আছে স্পেসগুলো একটু কমিয়ে দিব। এরপর হচ্ছে যে আমি ইন্টারে প্রেস করে দেবো। ইন্টারে প্রেস করলে হচ্ছে যে ও ভিডিওটা বানানো শুরু করবে। এখানে একটু বেশি সময় নিতে পারে, আপনাদের এটা আসলে ডিপেন্ড করে কার কত সময় লাগবে বা ইন্টারনেটের উপর। আমার এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ভিডিওটা প্লে করি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চাইলে এখন ভিডিওটা ডাউনলোড করতে পারবো, আর এখান থেকে ইয়েস ডাউনলোড যে অপশনটা আছে, ইয়েস ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখন একটা বিষয় হচ্ছে যে এই ভিডিওতে যে ভয়েসটা, এটা অনেকটা রোবোটিক্স মনে হয়েছে, সাধারণত ভিডিওতে এরকম হয় না। এখন আপনি চাইলে আরও মাল্টিপল ভিডিও বানাইতে পারেন, এখানে ভিডিও বানানোর আপাতত কোনো লিমিট নেই। এবং এইটা কিভাবে হচ্ছে যে আরও 30 দিনের বেশি ব্যবহার করবেন সেটাও আমি সামনে দেখাবো। এখন আমি আরেকটা ভিডিও বানাবো, এর জন্য হচ্ছে যে আমি আবার হচ্ছে যে আমার ডক্স ফাইলে যাব, এখান থেকে আরেকটা ভিডিওর যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা কপি করব, কপি করে এনে আমার যে চ্যাট বক্স আছে এখানে আমি পেস্ট করে হচ্ছে যে আমি ইন্টারে ক্লিক করে দেবো। ইন্টারে ক্লিক করলে ও হচ্ছে যে ওর মতন করে ভিডিওটা বানাবে। এখানে একটু সময় নিতে পারে, এটা অনেক সময় নেটের উপর ডিপেন্ড করে, আর একটু বেশি সময় নেয়, আমি তো শুরু থেকেই বলে আসতেছি, বাট এটা একটু ওয়েট করবেন আপনারা। একটু সময় ওয়েট করার পর দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটি প্লে করি, আচ্ছা, আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি আগের ভিডিওর থেকে অনেকটা বেশি ভালো লাগছে। এখন আমি যদি চাই এটা ডাউনলোড করতে পারবো, এখান থেকে ইয়েস ডাউনলোড দিলে আগের যে প্রসেসটা ছিল সেম প্রসেসে আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো। এভরিথিং আসলে আগের মতনই করা যাবে। আর আগের ভিডিওর সাউন্ডের থেকে এই ভিডিওর সাউন্ডটা অনেক বেশি ভালো ছিল। এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে 31 ডে লেফট, মানে এরপরে এটা চলে যাবে। এখন আমরা এটা কিভাবে আনলিমিটেড করব, বা আমরা কিভাবে, এটা তো ধরেন 30 দিন ব্যবহার করার পর নতুন করে আবার কিভাবে করতে পারি, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এবং হচ্ছে সাইন আউট যে অপশনটা আছে, আমরা এখানে সাইন আউটে ক্লিক করব। সাইন আউটে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে যাবে। এখন এখানে আমাদের অ্যানাদার, মানে আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করার জন্য আমাদের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে এই প্রসেসটা আগের একদম প্রথম যে প্রসেসটা ছিল সেম প্রসেসটা আমরা এখানে করব। আমরা এখন এখান থেকে একটা টেম্প মেল নেব, কিন্তু আমরা প্রথম যে টেম্প মেলটা নিছি ওই মেলটা নিব না, আমরা অন্য আরেকটা ওয়েবসাইটের মেল নিব, কারণ আগের মেলটা ওইটাই থেকে যায়। আমি এই যে সেকেন্ড যে লিঙ্কটা আছে এখান থেকে নতুন একটা টেম্প মেল নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন টেম্প মেলটা চলে আসছে, আমি এটাকে জাস্ট কপি করব, কপি করে এনে ইমেল অ্যাড্রেসের এখানে পেস্ট করে দেবো এবং কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমার কাছে আবার প্রথম যে ইন্টারফেসটা ছিল সেম ইন্টারফেস আছে। এখন হচ্ছে যে আমাদের এখান থেকে ভেরিফিকেশন করতে হবে, তাহলে আমার কি করতে হবে, আমার টেপ মেলের ওখানে যাইতে হবে। আচ্ছা, এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেখব। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেইলের ইন্টারপ্রাইজ থেকে যে ভেরিফিকেশন কোড, ওই কোডটা আসছে। এখন এটা আমি ওপেন করে দেবো। ওপেন করার পর আমি কোডটা কপি করব, কপি করে এনে জিমেইলেতে আমি আবার পেস্ট করে দেবো। এই সেম জিনিসগুলো কিন্তু আমরা প্রথমে দেখেছি, এই সেম এইভাবেই করতে হবে। আর এই যে প্রথম যে আমরা নামটা দিয়েছিলাম, এখন চাইলে আপনি আপনার অন্য একটা নাম দিতে পারেন। আমি এখানে এআই বাংলা 2 দিয়ে দেবো। আমি প্রথমে দিয়েছিলাম এআই টুলস বাংলা, এখন দিলাম 2। এরপর হচ্ছে যে আমরা সাইন ইন করার জন্য রেডি। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু নতুন অ্যাকাউন্ট চলে আসছে। এখানে কিন্তু দেখাবে যে 31 ডে লেফট। এখন আমি যদি অ্যাকাউন্টের ওখানে যেয়ে দেখাই, এখন যদি আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমার এখানে 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখন আমি চাইলে আমার আগের যে অ্যাকাউন্ট আছে এটা রিমুভ করতে পারবো, এবং নতুন যে অ্যাকাউন্ট আছে আমি এই অ্যাকাউন্টটা এখন ব্যবহার করতে যাচ্ছি। তাহলে আমি কি করতে পারি, জাস্ট হচ্ছে যে আমার এই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আমার অবশ্যই একটু নেটের প্রবলেম করতেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাকাউন্ট, আমার আগের কোনো ডাটা নেই, কারণ কি এটা আমি নতুন তৈরি করছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের নতুন অ্যাকাউন্টটা দেখাচ্ছে। সো আমি চাইলে এইভাবেই প্রতি মাসে এটা নতুন নতুন অ্যাকাউন্ট করে আমাদের ভিডিও বানাইতে পারবো, বা জিমিনিটা ইউজ করতে পারবো, এবং ভিওতি তো ইউজ করতে পারতেছেই। এইটা ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা আপনার উপকার হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সামনে অনেক দুর্দান্ত ভিডিও আসতেছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা।